14ই ফেব্রুয়ারি বা পহেলা বৈশাখকে পান্তা দিবস বলা হলেও আমার মনে হয় যে পান্তা খাওয়ার জন্য কোনো স্পেশাল ডেটের প্রয়োজন হয় না। আমার এখনো মনে পড়ে আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে তার সব থেকে প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাতের ডিম ভাজি। আর ওর ওটা শোনার পর থেকে আমি বেশ কয়েকবার এই পান্তা ভাতের ডিম ভাজি ট্রাই করেছি এবং এখন পর্যন্ত আমি যতবার পান্তা ভাত খেয়েছি আমার ওই বান্ধবীর কথা আমার মনে পড়ে যায়। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এই পান্তা ভাতের প্রচলন কৃষকরা করেছিল। তারা সারা রাত এই পানি দেওয়া ভাত সকালবেলা উঠে খেয়ে তারা কাজে বেরোতো, সেখান থেকেই পান্তা ভাতের প্রচলন। আর এখন যেমন পান্তা ভাত খাওয়ার জন্য আমরা অনেক রকমের ভর্তা, তারপর মাছ ভাজি, ইলিশ মাছ ছাড়া তো আমাদের পান্তা ভাত খাওয়ার কথা আমরা কল্পনাই করতে পারি না। তাদের জন্য কিন্তু এত রকম ভেরিয়েশনস ছিল না। তারা শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে এই পান্তা ভাতটা মেখে খেয়ে সারাদিনের জন্য কাজ করতে বেরিয়ে যেত। পান্তা ভাতটা শুধুই এখন একটা ঐতিহ্যগত খাবার। মানুষ পহেলা বৈশাখ ছাড়া হয়তো পান্তা ভাত চোখেই দেখে না। কিন্তু আমি একজন পিওর বাংলাদেশি, আর পিওর বাংলাদেশি হিসেবে এই পান্তা ভাতটা আমার কাছে ঐতিহ্যগত নয়, নিত্যনৈমিত্তিক খাবারের মতো। আর আমার যখনই ক্রেভিংস হয় তখনই আমি খাই। আর সাথে যদি নানান রকম ভেরিয়েশনস থাকে তাহলে তো আর কোনো কথাই নাই।